আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মি হানি। শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। আমিনুল হক এস.এম. রফিকের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে পল্লবী ডিগ্রি কলেজ যে অবস্থায় রয়েছে, আমি আশা করি আগামী 1-2 বছর পরে এই পল্লবী কলেজের পরিবেশও ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে পরিবর্তন হবে। এবং সেই পরিবর্তনের সাথে আমি আশা করি যে আমাদের এই অত্র এলাকায় আমাদের সামাজিকভাবে আমাদের পারিবারিকভাবেও ইনশাআল্লাহ একটি পরিবর্তন আমরা দেখতে পাবো সবাই। এবং আমি আজকে এই এলাকায় যারা বসবাসকারী রয়েছেন, বিশেষ করে আমাদের এখানে আমজাদ মোল্লা সাহেব রয়েছেন এবং আরও অন্যান্য এলাকার যারা রয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, এই কলেজ হচ্ছে শিক্ষা কেন্দ্র এবং এই শিক্ষা কেন্দ্রে শুধু শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবক তাদের যা যা করণীয় আছে, এই করণীয় বিষয়গুলোতে আমরা সার্বিকভাবে। শনিবার 27 জুন সকালে রাজধানীর পল্লবী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, শিক্ষা খাতের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং স্কুল কলেজের অবকাঠামোগত উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রতিটি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্থানীয়ভাবে নানা উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, শুধু উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও বেশি তরুণকে এ সুযোগের আওতায় আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যক্তি সব সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাদের বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যাতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, কলেজ শুধু সরকারের নয়, এটি এলাকার সবার প্রতিষ্ঠান। তাই কলেজের উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার মান বৃদ্ধিতে স্থানীয় জনগণ, অভিভাবক, শিক্ষকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইসহাক শিপন এবং গভর্নিং বডির বিদ্যুৎ উৎসাহী সদস্য অ্যাডভোকেট আলী আশরাফ লিটন।